আজ হচ্ছে এপ্রিলের 30 তারিখ। আর আজ গার্ডেনের ওভারভিউ দেবো, সেই জন্যই বড় ভিডিও বানানো। তো প্রথমেই চারপাশটা দেখিয়ে দিই। এই যে আমার বাড়ির বাউন্ডারি, আর এটা সেই মধুমালতী গাছটা, যেটা মাধবীলতা। ছেটে দেওয়া হয়েছে, প্রুনিং করা হয়েছে, কারণ অনেকটাই নিচে নেমে গেছিলো এবং এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এই যে গাছটার গোড়াটা দেখতেই পাচ্ছেন, অনেকটাই মোটা। আর এখানে আছে সেই আমার ব্ল্যাকবেরি, আর এগুলো রেন লিলি। আর এটা যেটা আছে এটা হচ্ছে লেমন গ্রাস। আর এটা সেই কাঠচাপা নয়, কাঠগোলাপ, মানে যেটা আমরা টগর গাছ বলি। এইটা হচ্ছে লাল রঙের, এখনও ফুল আসেনি, তো আগামী দিনে ফুল আসবে, সেটা শর্ট ভিডিওতে আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মোগরা, যেটা হচ্ছে বেলি ফুল আমাদের বাংলা ভাষায় বলি। এই যে ছোট ছোট ফুল আসছে, কুড়ি এসছে। প্রচুর গরম, সেই জন্য পাতাগুলো পুড়ে যাচ্ছে আর ফুলটাও পুড়ে যাচ্ছে, আর এগুলো খেয়ে দিচ্ছে পোকাতে। সেভাবে আমি কীটনাশক ইউজ করি না, সেহেতু পোকাতে খেয়ে দিই। আর এটা আমার সেই বহু পুরনো, আজ 15 থেকে 16 বছরের পুরনো অ্যালোভেরা গাছ। আর নতুন এই যে শ্যুট বেরিয়েছে দেখতে পাচ্ছেন, নতুন ছোট ছোট চারা, নতুন চারা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন, নতুন ছোট ছোট চারা বেরিয়েছে। এগুলো আমি সেপারেট করে দেবো, মানে আলাদা করে দেবো অন্য টবে, বা অন্য যারা চায় তাদেরকে দিয়ে দেবো, বন্ধুদিকে বান্ধবীদিকে সবাইকে দিয়ে দেবো, গ্রামের লোককে। আর এটা সেই আমার সিডলেস লেমন, অনেকগুলো ধরেছে, আবার ফুল আসছে। এই যে ছোটো দেখতেই পাচ্ছেন ফুল আসছে, এই যে ফুল আসছে। আর এই যে ধরে আছে লেমন, তো দেখা যাক কত বড় হয় এবং কখন পাকতে শুরু হয়। ছোট ছোট ওইখানে আছে, এই যে ছোট ছোট। আর বাকি এই দিকটাতে যেটা আছে, এই দিকটা অনেকটা ফাঁকা, কারণ এখন গ্রীষ্মকাল, সেভাবে সবজি লাগানো হয়নি। একটি সবজি লাগিয়েছি, সেটা হচ্ছে এই যে এখানে গেটে শাক। তো এগুলো দুবার খাওয়া হয়ে গেছে, আরও আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি মেঘ তো করে আছে, বাট বৃষ্টি কোনো দেখা নেই। তো দেখা যাক কতদূর কী হয়, বৃষ্টি হয় কি না আজকে। আর এটা আমার সেই হোয়াইট সাদা গোলাপটা। আর এটা হচ্ছে এমেরাল্ড লিলি, ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন। নতুন নতুন আরও স্টেম বেরাচ্ছে, যেগুলো থেকে আগামী দিনে আরও হবে, ফুল হবে। আর এখানে বোম্বাই পাতি লেবু দেখতে পাচ্ছেন, একটি ধরে আছে, বাকি এই যে আরও ফুল আসছে, ছোট ছোট ফুল আসছে আরও, দেখা যাক কতদূর কী হয়। আর এটা হচ্ছে অড়র কলাই, যেটা আমরা বাংলা ভাষায় অড়র কলাই বলি। আর এখানে আছে এটা হচ্ছে স্ট্রবেরি গুয়াভা, যেটা স্ট্রবেরি পেয়ারা বলে সবাই চেনে, ভালোই বেড়েছে। আর স্ট্রবেরি পেয়ারা ধরে আছে অলরেডি, শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছেন, ধরে আছে। আর এটা সেই ডালিম, যেটা এবছর কিন্তু বড় হয়নি ডালিমটা, প্রতি বছরই বড় বড় হয়। এই নিয়ে 3 বছর ধরছে, আর এবছর কিন্তু বেশি বড় হয় না, এই যে ছোটো ছোটো হয়ে আছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি বড় হয়। আর এইখানে একটা আছে, এটা জামির বলে, বাংলা ভাষায় আমাদের এখানে জামির বলে, কিন্তু খুবই টক এবং হালকা তেতো টাইপের। এইখানে একটা ছোট্ট একটা ধরে আছে, দেখতে পাচ্ছি কি জানি না, এই যে ছোট্ট পাড়া একটা ধরে আছে, আরও আছে, বাট ওগুলো দেখানো যাবে না, কারণ ওগুলো অনেকটা দূরে আছে। এই যে ছোটো ছোটো, ক্যামেরায় ধরা পড়ছে না, ক্যামেরার ফোকাসটা একটু প্রবলেম আছে আমার। এইদিকে আছে, বাট এইদিকেগুলো দেখাতে পাচ্ছি না, কারণ ওই দিকে যাওয়া যাবে না, বুঝতেই পারছেন, অনেকটা উঁচু পাঁচিলটা দেওয়া আছে। ভিয়েতনামের মালটা ধরেছে 4টা, অনেকগুলো ধরেছিল, বাট গরমের কারণে বা কিসের কারণে জানি না, অনুখাদ্য, ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড সব কিছু স্প্রে করেছি, খাবারও দিয়েছি গোড়াতে, মিক্স খাবার দিয়েছি, খোল পচা জল দিয়েছিলাম শীতকালে, বাট তাও বাঁচেনি, সব ঝরে গেছে। এই যে এইখানে একটা ছিল দেখতেই পাচ্ছেন, এইখানে একটা ঝরে পড়ে গেছে, বাকি 4টি এখনও পর্যন্ত দাঁড়িয়েছে। এই যে
চারটা দাঁড়িয়েছে, এখানে দুটো, একটা তিনটা, আর ওইখানে একটা আছে। এই যে চারটা দাঁড়িয়েছে। তো আগের বছর একটি ধরেছিল, বাট এই বছর চারটা, অনেকটাই ঠিক আছে। গাছটা আস্তে আস্তে বড় হোক, গোড়াটা মোটা হোক। তাও গোড়াটা অনেকটাই মোটা হয়েছে। জানি ভিডিওটা অনেকটা লম্বা হবে, বাট কিছু করার নেই, কারণ সেভাবেই দেখা যাবে। পার্টে দেখাবো, পার্ট 1 পার্ট 2। আপাতত এখন পার্ট 1 চলছে। এই যে গোড়াটা অনেকটাই মোটা হয়েছে, আর এখানে লাল শাক হয়ে আছে। তো এগুলো বীজ রেখেছি পরবর্তীকালে, পরের গ্রীষ্মকালের জন্য। আর এখানে মিষ্টি কামরাঙা গাছ আছে, মিষ্টি কামরাঙা গাছ এখনও ফুল আসেনি। ডাল প্রুনিং করে দিয়েছিলাম, নতুন নতুন ডাল বেরিয়েছে। তো দেখা যাক, বের হবে, ফুল ফল সব কিছুই হবে। টাইম টু টাইম আমি আপডেট দিতে থাকবো শর্ট ভিডিওতে, মাঝে মাঝে লং ভিডিও আসবে। আর এটা সেই সবেদা, কী সবেদা আমি ঠিক জানি না, নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সবেদা। পিংপং বলে নিয়েছিলাম, বাট জানি না পিংপং হবে কি না, তো দেখা যাক। আর এটা সেই আমার চেরি, বারবাডাস চেরি। ভালোই গাছটা হয়েছে। এখন বর্ষাকাল আসেনি, সেহেতু এখন ফুল নেই, আস্তে আস্তে ফুল আসবে। এই যে মাটিতে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আর এই জবাটার বয়স অনেক বছর বয়স হয়ে গেল। এটা বহু পুরনো, আমার বাগানের সব থেকে বেশি পুরনো গাছ এইটাই। এটা প্রায় 2010 থেকে আছে গাছটা, 2010 থেকে আজ 2025। প্রচুর ফুল দিয়েছে, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল আসে, ফুল তুলে নেওয়া হয় অনেক, বা পুজো করে। আর এখানে করলা গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো মোটা হয়ে যাচ্ছে কেন জানি না, বাট কী করা যাবে, কিছুই করার নেই, যেমন হয়েছে। আর এখানে করলা, তার সাথে আবার ঝিঙে। এই যে ঝিঙেগুলো, এগুলো হবে না, কারণ কিছু কিছু ঝিঙে হয় না, সেগুলো আপনি পচে যায়। যতই আপনি কীটনাশক ইউজ করুন কি না, কোনো কিছুই হবে না। ফাঙ্গিসাইড, কীটনাশক যা কিছু ইউজ করবেন, তাও কাজ দেবে না, সেই মারা যাবে। যে এগুলো মারা যাবে, যেটা হওয়ার ঠিক হবে। আর এখানে করলা গাছ, তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই পিঁপড়েগুলোর আমদানি হয়েছে, জানি না কোথার থেকে এসছে, বাট পিঁপড়েগুলো প্রচুর হয়ে আছে। করলা গাছে এখনও পর্যন্ত ফুল আসছে, বাট করলা এখনও পর্যন্ত ধরেনি। দেখা যাক কতদূর কী হয়, যখন ধরবে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। এই গাছটা উঠবে, এটা হচ্ছে কামিনী গাছ, অবশ্যই জানেন। কামিনী গাছের ফুল দেখেছেন আপনারা, আপডেট দিয়েছি। এটাতে উঠে যাবে, আর প্রচুর ফলন হবে, তখন আমি অবশ্যই দেখাবো। আর পেঁপে গাছ, এটা জানি না এখনও পর্যন্ত কী পেঁপে গাছ, স্ত্রী কি পুরুষ। তো ফুল আসছে, এই যে ছোট ছোট ফুল আসছে, এই যে ছোট ছোট ফুল আসছে। তো দেখা যাক কতদূর কী হয়। এই যে ছোট ছোট দেখতেই পাচ্ছেন ফুল আসছে, তো এখনও পর্যন্ত ফল হয়নি, দেখবো পরে কি হয়। জামরুলের প্রুনিং করে দিয়েছি, জামরুলটা অনেকটা ঝোপালো হয়েছিল, আর ফুল তো আসেনি এখনও, বাট ফুল আসলে অবশ্যই আপডেট দেবো। বাড়িবার মালটাতে এখনও ফুল এসেছিলো, বাট এবছর ফল হয়নি। ড্রাগন ফ্রুটে এরকমই আছে, নিচে পড়ে আছে, কিছুই করিনি। একটা পিলার নিয়ে আসে, এটাকে ব্যবস্থা কিছু করতে হবে। বাকি লঙ্ঘন গাছে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, তার বেশি কিছু নেই, সেইভাবেই ওইরকমভাবেই আছে। লঙ্কা গাছগুলো রোদে মারা যাচ্ছে, আবার জল দিচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার লঙ্কা ধরছে, সেভাবেই আছে। আর এখানে যে বেদানা গাছটা আছে, এটা বেদানা, ডালিম নয়, বেদানা গাছটা আছে, ওটাতে এই কচি কচি পাতা বেরোচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। সব কিছু স্প্রে করা হয়েছে, বাট সেভাবে কিছু হচ্ছে না। আর ফল ফুলের তো দেখা হয়নি, মেলেনি এখনও পর্যন্ত, দেখা যাক কতদূর কী হয়। আপেল গাছটা ঠিকই আছে, ফুল নেই। আর এইখানটা কেটে দিয়েছিলাম, প্রুনিং করে দিয়েছিলাম সব কিছু। তারপরে দেখতে পাচ্ছেন কচি কচি, আমি যদি দেখাই, এই যে কচি কচি দেখতে পাচ্ছেন, নতুন নতুন শ্যুট আসছে আরও আপেল গাছের। তো দেখা যাক কতদূর কী হয়, ফল আসে কি না এই বছর শীতকালে, 2025 শীতকালে ফল আসে কি না। বাকি এগুলোর মধ্যে এখনও পর্যন্ত কিছু নেই সেইভাবে। আর এখানে স্থলপদ্মটা আছে, স্থলপদ্মর ফুল অলরেডি শেষের মুখে, আর নেই ফুল। এরপর আরও ডালগুলো প্রুনিং করে দেবো,
তখন দেখা যাক আরও ধরে কি না। আর কাজু কাজু হয়ে আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজু খেলাম আর ফলটাও খেলাম। ওই যে এখানে একটা আছে দেখতে পাচ্ছেন, ওই যেটা। তো আরও আছে উপর দিকে অনেকগুলো, সেগুলো পারতে হবে, সেগুলো আস্তে আস্তে পেরে পরে খেয়ে নেবো, খাওয়ার জন্যই তো। আর কাঁঠাল, যেটা এঁচড়, আমাদের এঁচড়টাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা বড় এঁচড় আছে, একটা ছোট্ট এঁচড়। এটা কিন্তু পাকার জন্য রেখেছি, এটা পাকা কাঁঠাল খাবো। আর এটা এঁচড় করে যেভাবে মানুষ তৈরি করে, এঁচড় চিংড়ি, এমনি এঁচড়ও করা যায় সবজি, তো সেটার জন্য রেখে দিয়েছি, এটা খাবো পরে। আর এখানে একটা কামরাঙা গাছ আছে এই যে, কিন্তু এটাতেও ফুল আসেনি, আগামী দিনে ফুল আসবে, দেখা যাক কদূর কী হয়। আর এখানে সেই আমার গরম মশলার, এটা আপডেট দিইনি একবারও, বাট দেখিয়ে দিচ্ছি লং ভিডিওতে। এটা গরম মশলা গাছ দেখতেই পাচ্ছেন, এটা এখানে হয়ে আছে। অনেক বড় ছিল, বাট সেগুলো প্রুনিং করে আবার ছোট করে দিয়েছি, যাতে গোড়াটা মোটা হয় এবং গাছের গ্রোথটা ভালো থাকে। বাকি এখানে পুদিনা পাতা কতগুলো ডাল কেটে লাগিয়েছিলাম, এই যে ছোট ছোট এগুলো। তো আগামী দিনে এগুলো দেখি হয় কি না। ছোটো ছোটো কচি কচি পাতা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, ফোনের ক্যামেরায়, বাট হয়ে আছে। আর এখানে একটা টমেটো পেকে আছে, খুব সুন্দর একটা টমেটো পেকে আছে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই। এই যে লাল হয়ে আছে আর খুব শক্ত। ঝিঙ্গে অলরেডি ধরতে শুরু করেছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে ঝিঙ্গে, খুব সুন্দর ঝিঙ্গে একটা, আরও ধরে আছে, বাট সেগুলো দেখতে পাচ্ছি না, তো আগামী দিনে পরে পরে দেখাবো। আরেকটা আমি টমেটো দেখতে পাচ্ছি যেটা পেকে আছে, হালকা পেকেছে, বেশি পাকেনি, হলুদ হয়ে আছে, বাট আগামী দিনে আশা করি পেকে যাবে বাড়িতে রাখলেই। এই যে দুটো, এই যেগুলো সাদা, এগুলো রোদ পাইনি সেহেতু সাদা হয়ে আছে, তো এগুলো বাড়িতে রেখে দেবো। আর এখানে আনারস গাছ একটি লাগিয়েছিলাম, সেটা টবে ছিল, বাট মাটিতে আমি দিয়ে দিয়েছি, তো দেখা যাক আগামী দিনে যদি এটার থেকে আনারস ধরে অবশ্যই আপডেট দেবো। আর এটা সেই মেহেন্দি পাতার গাছ, এই যে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, আপনারা নার্সারিতে পেয়ে যাবেন মেহেন্দি পাতার গাছ। আর বাকি সেভাবে কিছু নেই, এখানে লঙ্কা গাছগুলো আছে। এখানে চন্দ্রমল্লিকার একটা জাত, যেটা টবে কাটিং করে লাগানো আছে, এগুলো শীতকালের জন্য রাখা আছে। আর এখানেও আছে, এই যে এগুলো সব কাটিং করে রাখা আছে, এটা মাটিতে লাগানো আছে, এটা নতুনভাবে কিছু করার দরকার নেই, এটা আপনি হবে এখান থেকেই। আর হাসনুহানা, এগুলো হাসনুহানা, আর এটা জানি না কী বলে, আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে জানাবেন, গাছটা আমি দেখিয়ে দিই। খুব সুন্দর গাছ, আর ফুলটাও খুব সুন্দর, ছোটো ছোটো জবা ফুলের মতন ছোট্ট ছোট্ট জবা ফুল হয়। আর এখানে একটা কাঁঠাল আছে, দেখা যাক এটা কত দূর কী হয়, এখনও পর্যন্ত ভালোই গ্রোথ নিচ্ছে। আর বানানা ম্যাঙ্গো, এটা বানানা ম্যাঙ্গো কি জানি না, বাট বানানা ম্যাঙ্গোর মতনই টাইপটা অনেকটা আমটা, এই যে লম্বা লম্বা দেখতেই পাচ্ছেন, এই যে অনেকগুলো ধরে আছে। আর এখানেও কুরকুরের বাস, এই যে পিঁপড়ে, লাল পিঁপড়ে, এই যে দেখতেই পাচ্ছেন আম, খুব সুন্দর আম ধরে আছে। আর এখানে একটা জবা গাছ আছে, যেটার নামটা আমি জানি না, বাট ব্লু কালারে, বেগুনি কালারে জবা ফুল হয়। আর এই যে ছোটো ছোটো কুড়ি এসছে, তো এগুলো আগামী দিনে ফুল হবে, তখন আমি আপডেট দেবো। আর এখানে একটা বোগেনভেলিয়া লাগানো আছে, কাগজ ফুল, এটা মাটিতে লাগানো আছে, এটাকে এটার মধ্যে তুলে দেবো সেই জন্য লাগানো আছে। বেগুন গাছ, আর এগুলো হচ্ছে কসমসের একটা জাত। আর পাতি লেবু,
এটা 12 মাসি পাতিলেবু আমার। 12 মাসি কেন বলছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে আরও, সেহেতু 12 মাসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের পার্টে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।